নমস্কার। কবিতার নাম দুঃখহীনের অভিমান। কবির নাম আমাদের প্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। এটা কোন ঋতু? এই তো শরতে সে বর্ষার উঠোনে পা রেখে বলল, তোমার সময় শেষ, এবার যাও। এভাবেই এক ঋতুর সুন্দর আরেক ঋতুর শোভার জন্য পথ ছেড়ে দেয়। মানুষের সঙ্গে যখন মানুষের বিচ্ছেদ হয়, তখনও তো একজনকে পথ ছেড়ে দিতে হয়। একজনের সব ছেড়ে যাওয়ার উঠোনে আর একজনের সব পাওয়ার ইচ্ছে এসে দাঁড়ায়। চলে যাবার মুহূর্তে জুতো স্ট্র্যাপ লাগানোর সময় মানুষ একবার ফিরে তাকিয়ে দেখে নেয়, কোথায় ছিল ঘর, কোথায় অঙ্গন। তারপর অশ্রুবিন্দু কাউকে দেখতে না দিয়ে ক্ষান্ত বর্ষণ মেঘের মতো সে চলে যায়, যেতেই হয়। যে যায় তার পিঠের ব্যাকপ্যাকে শ্রাবণের বৃষ্টি কি ধরে রাখা থাকলো? অন্ধকার পথের বিদ্যুৎ কি রাখা রইল? 7 সমুদ্র 13 নদী অনুভবে ঢেউ তুলতে থাকে। 7 সমুদ্র 13 নদী অনুভবে ঢেউ তুলতে থাকে। তাও কি পিঠের ন্যাপসাকে রাখতে পারে কেউ? পথে যাকে চলতে হবে বিশ্রামের জন্য, সে গাছতলায় বসলেও তার চলা থেমে যায় না। তার চলা থেমে যায় না। সেখান থেকেই সে দেখতে পায় বর্ষার শেষে শরৎ দাঁড়িয়ে আছে, নবান্নের দেশ আছে। সে শুনতে পায় শীত শেষে আবিরে রাঙানো ঢোলের আওয়াজ। সে শুনতে পায় শীত শেষে আবিরে রাঙানো ঢোলের আওয়াজ। ছেঁড়া জুতো খুলে রেখে আবার সে হাঁটতে শুরু করে। ব্যাকপ্যাকে যেসব ঝগড়া, অশান্তি, অপ্রাপ্তির মনোবেদনা জমেছিল, কখনো পথের প্রান্তে অজান্তে সেসব ফেলে দিয়েছে সে। শুধু ক্ষান্ত বর্ষণ মেঘের মতো যা ভারী হয়ে রইল, তা কি দুঃখহীনের অভিমান? যা ভারী হয়ে রইল তা কি দুঃখহীনের অভিমান?